আচ্ছা, আপনার এই যে আপনি কি দরজা ভেঙে তারপর কি ভিতরে ঢুকছেন না? না, তালা ভাঙছি, আমরা নিজেরা তালা ভাঙছি। আমরা তালা মারা ছিল, বাড়ি থেকে তালা মারা ছিল, আমরা নিজেরা তালা ভাঙছি। আচ্ছা, তালা ভাঙে দেখেন যে তার ভিতরে লাশ পড়ে আছে। বাথরুমের মধ্যে অনেক দূরে আমি ফলো করছি ঘটনাকে। আমি দেখিয়া আমি বেল লাভ দিয়ে ঘরে গিয়ে আমি রাস্তায় দাঁড়াইছি। দাঁড়াইয়া এক মহিলার লাশ পাওয়া গেছে এই বিল্ডিং এর দোকানে। জখম আছে, রক্তাক্ত বডি, বাথরুমের মধ্যে লাশ পাওয়া গেছে। পোস্টমর্টমের জন্য নিয়ে গেছে। পরে যারা আত্মীয় স্বজন আছে তারা যে অভিযোগ দিলে পরে মামলা হবে। আর তদন্ত কার্যক্রম তো আমরা শুরু করে দিচ্ছি। এটা কি স্বাভাবিক মৃত্যু না পরিকল্পিত কোনো ঘটনা? স্বাভাবিক তো নাই, পারিপার্শ্বিক ব্যবস্থায় মনে হচ্ছে রক্ত আছে বাথরুমে অবস্থায়, তো আসলে কোনো ঘটনা থাকতে পারে। আঘাতের চিহ্ন আছে, সেটা তো বাথরুমে পড়ছে, আসলে বাথরুমে পড়া অবস্থায় পাওয়া গেছে। আর এটা কিসের আঘাত এটা পোস্টমর্টম রিপোর্ট কি বলতে পারবে। আমরা অস্বাভাবিক মনে হচ্ছে, আমরা তদন্ত করে দেখবো যে আসলে কি। আর ওনার আত্মীয় স্বজন যারা আছে তারা অভিযোগ দিলে আমরা মামলা দায়ের করবো এবং আমরা সঠিকভাবে তদন্ত করবো। এটা পুরোপুরি তদন্তকারী বলতে পারবে। হাতে দেখলাম, আবার মুখ ফেসই তো রক্তাক্ত, সুতরাং এখন এটা পোস্টমর্টম রিপোর্টই বলতে পারবে, যেহেতু প্রায় মৃত্যু দেহ দিয়ে গন্ধ আসতেছে। সুতরাং এটা ডাক্তার বলতে পারবে আসলে আঘাতগুলো কি ধরনের এবং কি কারণে হয়েছে। মামলার প্রক্রিয়া ওনার ছেলেরা আছে, 2 ছেলে আছে। তো পোস্টমর্টমের পরপরই মামলার প্রক্রিয়াটা শুরু হবে এবং আমরা ইনকোয়ারি আমরা শুরু করছি।